বর্ষাটা থেকে যদি একটু এগিয়ে যাই তাহলে আপনারা দেখেছেন নিশ্চয়ই শহর কলকাতার একাধিক জায়গা মানে রাস্তা বেহাল। আর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম যে ডেডলাইন দিয়েছিলেন সেই ডেডলাইন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আর এই যে বর্ষা তাতে কিন্তু মানুষের ভোগান্তি আরও বেড়েছে, মানে যে রাস্তা খারাপ সেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন এখন একটাই, এই যন্ত্রণা থেকে মুক্তি কবে মানুষ এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। আর রিয়ালিটি চেক করেছে তার জি24 ঘন্টা। দেখুন শহর কলকাতা থেকে জেলার ছবি। 31শে জুলাইয়ের পরে 1 আগস্ট আমার মেয়ের জন্মদিনের দিন আমি বেরোবো। একটা রাস্তা যদি খারাপ থাকে আই উইল সাসপেন্ড দ্যাট ডে। প্রত্যক্ষদর্শী এবং নিত্য যাতায়াতকারীরা বলছেন কলকাতার কম বেশি প্রায় সব রাস্তাই খারাপ। মাস তিনেক আগে কলকাতার বেহাল রাস্তা সারাইয়ের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই ডেডলাইন পেরিয়েছে, কিন্তু ছবিটা বদলায়নি। এখনও দিকে দিকে বেহাল রাস্তা, বর্ষায় দুর্ভোগ চরমে উঠেছে। 1 আগস্ট রিয়েলিটি চেক করল জি24 ঘন্টা। মেট্রোর কাজ, তার মধ্যে ক্রমাগত বর্ষায় মমিনপুরের রাস্তায় এত বড় মাপের গর্ত তৈরি হয়েছে যে সেই গর্তে গাড়ির চাকা পড়লে সরাসরি গাড়ির সামনের দিকের বনেট রাস্তায় ঠেকে যাচ্ছে। যদি বৃষ্টি হয় তাহলে কাদা, আর বৃষ্টি বন্ধ হলে পুরো রাস্তাটা ঢেকে যায় ধুলোর আস্তরণে। যারা যাতায়াত করেন তাদের কার্যত গা হাত পা সাদা হয়ে যায়। এরকমই বেহাল বেআব্রু দশা মমিনপুরের। পিচ উঠে রাস্তার জরাজীর্ণ দশা, খানাখন্দে ভরা, পদে পদে হোঁচট খেতে হয়। বন্দর এলাকার রিমাউন্ট রোডের অবস্থা তথৈবচ। মমিনপুর মোড় এই মুহূর্তে কলকাতার সব থেকে খারাপ রাস্তাগুলোর মধ্যে অন্যতম। একপাশে মেট্রোর কাজ চলছে, মাঝে ডায়মন্ড হারবার রোড কার্যত চলাচলের অযোগ্য। আলিপুর বেলভেডিয়ার রোড, চিড়িয়াখানার সামনের তাজ বেঙ্গল লাগোয়া আদিগঙ্গা সেতুর ভয়ঙ্কর দশা। সেতুর মধ্যে প্রায় 10 থেকে 12টি বড় মাঝারি গর্ত। শিয়ালদা ব্রিজ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, শিয়ালদা স্টেশনে যাওয়ার রাস্তা এবং একই সঙ্গে উত্তর কলকাতা যাওয়ার রাস্তা এদিকে। এবং এই ব্রিজের ওপর বিভিন্ন জায়গাতে বড় বড় গর্ত, খানাখন্দ এবং কোথাও কোথাও পিচ উঠে গেছে। সল্টলেক সেক্টর 5-এর রাস্তার হাল বেহাল, রাস্তা জুড়ে বড় বড় গর্ত। পরমা আইল্যান্ডের সামনেই রাস্তায় একাধিক পটহোল, এবং শুধু পটহোল নয়, বিশাল বিশাল গর্ত। এবং এই রাস্তা দিয়েই কিন্তু প্রত্যেক দিন যাচ্ছেন নিত্যযাত্রীরা এবং রীতিমতো দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। দমদম স্টেশন থেকে মূলত 7 ট্যাঙ্কস অবধি যে রাস্তা, যেটা চিড়িয়ামোড়ের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তার উপরেই কিন্তু এই হাল। নিত্যযাত্রী যারা পায়ে হেঁটে যান বা 2 হুইলারে যান বা 4 হুইলারে যান, তাদের জন্য রীতিমতো সমস্যার হয়ে দাঁড়ায় এই রাস্তা। নিউ টাউন ইকো পার্ক সার্ভিস রোডে 1 পা বাড়ালেই গর্ত, তার মধ্যে এখনো থই থই করছে জল। রাস্তার হাল ফিরবে কবে নিত্য দুর্ভোগের অবসান? অয়ন ঘোষাল, অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।